15 দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সব দাবি মেনে নেয় নিউ মার্কেট থানা ঘেরাওয়ের কর্মসূচি বাতিলের কথাও জানান তারা। এদিকে ঢাকা কলেজের সব পরীক্ষা চলবে বলে জানিয়েছেন অধ্যক্ষ এ.কে.এম. ইলিয়াস। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। 7 কলেজের অধিভুক্তি বাতিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুন আহমেদের অসৎ আচরণের অভিযোগে রবিবার রাতে সংঘাতে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সিন্ডিকেট সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে পুলিশি হামলার প্রতিবাদ ও উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশ নেই। এদিকে 24 ঘন্টার আলটিমেটামের শেষ ভাগে মঙ্গলবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠকে বসে ঢাকা কলেজের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। বৈঠক শেষে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবিসহ 7 কলেজ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদক্ষেপের প্রতিক্রিয়া জানান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতি সমাধানের লক্ষ্যে ঢাকা কলেজের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে আজকে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমাদের যে কমিটি হয়েছে, কমিটি অলরেডি কাজ শেষ। তারা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। তবে আমরা একটি ডেডলাইন দিয়ে দিচ্ছি যে 15 দিনের একটি ডেডলাইন। প্রভিসি যে ধরনের আচরণ করেছেন সেটা নিঃসন্দেহে শিক্ষার্থী সুলভ আচরণ না। স্বরাষ্ট্র উপদেষ্টার যে সিদ্ধান্ত জানিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি। আর ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য নীতিমালা প্রয়োজন। সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তারা। আন্তঃযোগাযোগটা বাড়াইতে হবে যাতে আমরা কোথায় বাধাবিঘ্ন না হয়, অর্থাৎ পরীক্ষাগুলো যদি সচল থাকে, তারপরে ক্লাসগুলো যদি চালু রাখতে পারি, আর সরকার যে পরিকল্পনা আগাচ্ছেন সেটা যদি সঠিকভাবে চলে, তাহলে এদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন হবে। সংকট নিরসনে সব পক্ষের মধ্যে আন্তঃযোগাযোগ রাখার পরামর্শ দেন ঢাকা কলেজের অধ্যক্ষ। এটা একটা বিশেষ আরেকটা আছে। নজরুল ইসলাম, 71, ঢাকা।